এ না না, দুধ খাইয়ে দাও আমার গন্ধ বইটাকে। রোববার দিনকারে মাম্মাম শুধু বাবার হাতে দুধ খায়, তাই না? রোববার দিনকারে মাম্মাম শুধু বাবার হাতে দুধ খায়। ওলে বাবা রে, ও কি বাবা! হ্যাঁ, দুধ খেয়ে নে, দুধ খেয়ে নে। বাবার জন্য চা। প্রথমে এসেছিল মাম্মামের জন্য দুধু, এবার এসছে মাম্মামের বাবার জন্য চা। এই তুমি বিস্কুট খাবে? নতুন যে বিস্কুটটা এনেছো ওটা দেবো? মামা বলো তো হ্যাপি সানডে। মামা বলো, এ বাবা বল না রে, হ্যাপি সানডে। বাবা ব্যাস হয়ে গেল ওই চায়ের কাপটা। কি হয়েছে? হ্যাঁ, কথা বলবে তো তুমি। দুষ্টু বুড়ি। দুষ্টু কবে শুধু? ওই ডাইপার গুলো কে বার করেছে বাস্কেট থেকে? এই যে বাস্কেট থেকে ডাইপার গুলো কে বার করেছে? কার কাজ ওগুলো? কার কাজ? আমি যেরকম খাই বাড়িতে, আমি কাজ করে খাই। হ্যাঁ, কত কাজ করতে হয়। মা বাবা কিচ্ছু করে না, সব কাজ শুধু মাম্মামকে দিয়ে করায় প্রতিদিন। হ্যাঁ, ছোট বাচ্চা হয়ে কাজ করে আর কি চাই? হ্যাঁ, নমস্কার, আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আমার সংসারের ছোটোখাটো সুখ দুঃখের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে নিতে। মাম্মাম আর মাম্মামের বাবা যতক্ষণ খেলছে, আমি মাম্মামের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম। ওকে আজকে অ্যাপেল সুজি পরিচ দেব। তো প্রথমে সুজিটাকে গরম করে নিয়ে বাটিতে ঢেলে নিলাম। মাম্মাম যেহেতু অ্যাপেলটা সিদ্ধ খেতে পারে না, তাই ওকে আমি অ্যাপেলটা ব্লেন্ডারে ব্লেন্ড করে দিই। তারপরে সুজির ওপর অ্যাপেলের ওই পিউরিটা দিয়ে ভালো করে মিক্স করে দিই। আপনারা যদি আরেকটু সুইটনেস চান তাহলে একটু খেজুরও অ্যাড করতে পারেন। সুজি পরিচ, ও মাম্মা কত খুশি হয়েছে গো। এ নাও খেয়ে নাও, নিজে নিজে খেয়ে নাও। আসো আসো, বাবা কোথায় চলে গেল গো? এই তো কে সাজিয়ে দিচ্ছে? হ্যাঁ, কে সাজিয়ে দিচ্ছে মাম্মামকে? চানু ঠানু করে আমার মাম্মাম চলে এসেছে। বাবারে, চানু করে নিয়েছে আমার মামা। কত হাত খাচ্ছে গো, খিদে পেয়ে গেছে ওর। দুধু খাবে না জল খাবে? কি খাবে বাবা? ঘুমাবে ও এবার, ঘুমও পেয়ে গেছে। হ্যাঁ, চুলটা আছে তো, আমি দুধটা গুলে। এবারে বিউটি পার্লার খুলেছে, বিউটি পার্লার। আমার কাছে এত ভালো করে চুল আঁচড়ায় না, আমাকে চুল আঁচড়াতেই দেয় না ও। আর দেখো বাবার কোলে কি সুন্দর বসে বসে চুল আঁচড়াচ্ছে। যাবে না বাবা, বাজার যাবে না মাম্মা? তুই হাত খাচ্ছিস কেন? কি রে? একটু খাইয়ে দিই। হ্যাঁ দাও, দাঁড়া। বাবা বাজার যাবে না? আরে আজকে বাজার নেই যে, খাবো কি? তোর মতো সিরিয়াল খাবো নাকি, না খিচুড়ি খেয়ে নেবো? খিচুড়ি খেতে হবে তাই আমাকে। ও ইন্সপেকশনে বাবাকে পানি বলে দেখছি। মানে অলমোস্ট অল ধরে 1 মাস মতো পাইনি, সেটার আজকে ও কাসার পুরি করছে, তাই না বাবা? বাবা পানি এরকম হয়নি, 2 সপ্তাহ আগে তো ঠিকই ছিলাম, দেখছিলাম। ওই আর কি, আজকে অনেকদিন বাদে তোমাকে সানডেতে পেয়েছে, ওই জন্য বাবাকে আর ছাড়তে মনই করছে না। বাবা এবার ঘুমিয়েছে মাম্মাম, আর ওর বাবাও সেই সুযোগে বাজার করতে চলে গেছে। কদিন অর্ণবের কাজের এত ব্যস্ততা ছিল যে আমরা সেভাবে বাজারহাট কিছুই করতে পারিনি। সবজি মাছ মাংস সেভাবে কিছুই নেই ফ্রিজে, তাই এখন দুপুরবেলা খাবার মতো রান্না করার জন্য ডিমের ঝোল বানিয়ে নিচ্ছি। যতক্ষণ মাম্মাম ঘুমোচ্ছে তার মধ্যেই সব কাজ সেরে ফেলতে হবে। ওর বাবা আবার মাছ মাংস নিয়ে আসলেই সেগুলোকে ধুয়ে আলাদা আলাদা কন্টেনারে ভাগ করে করে ফ্রিজে রাখতে হবে। মাছ মাংস আলাদা আলাদা কন্টেনারে ফ্রিজে ভরে রাখলে একটা সুবিধা কি হয়, আপনি যতটুকুনি রান্না করবেন ততটুকুনি পোর্শনই ফ্রিজ থেকে বার করে ডিফ্রস্ট করে রান্না করে নিলে হয়ে যায়। মাম্মামের বাবা এতদিন অফিসের কাজে ব্যস্ত ছিল বলে সেভাবে কোথাও বেরোনোই হয়নি। আজ অনেক দিন বাদে ওর বাবা একটু ছুটি পেয়েছে বলে ঠিক করেছি আজকে সন্ধেবেলার দিকে একটু বেরোবো। ওই মাম্মামের জন্য টুকটাক কিছু খেলনাপাতি এগুলো কিনবো। আর আমাদের ডিমের ঝোলটার সাথে সাথে মাম্মামের দুপুরের লাঞ্চটাও বানিয়ে নিচ্ছি।
আজকে মাম্মামকে দুপুরে ডালিয়া দেব। তো প্রেসার কুকারে প্রথমে ঘি দিয়ে দিলাম, ডালিয়াটা দিয়ে দিলাম, তারপরে 2 টুকরো আলু দিয়ে দিলাম, আর একটুখানি নুন দিয়ে দেব। ডালিয়াতে না হলুদ দিলে মাম্মাম একদম খেতে চায় না, ওই জন্য আমি ডালিয়াতে হলুদ অ্যাড করি না। এবার বেশ কয়েকটা সিটি মেরেই নামিয়ে নেব। মাম্মাম যত বড় হচ্ছে, এখন আমার রোজকারই একটা চিন্তা থাকে যে ওকে আমি সকালে, দুপুরে আর রাতে কি খাবার খেতে দেব। তার উপর ডক্টরও কিন্তু বলেছে মাম্মামকে এখন 4 বেলা খাবার দিতে, তাই সন্ধেবেলার খাবারেও ওকে নতুনত্ব কিছু স্ন্যাক্স বানিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। দেখছেন সারা ঘরের কি অবস্থা করে রেখেছে, চারিদিকে শুধু মাম্মামের খেলনা। এই ওয়াইপসগুলো অনেক দিন ধরে এসে পড়েছিল, আজকে এতদিন পরে সময় হয়েছে এগুলোকে আনপ্যাক করার। এবার এগুলোকে গুছিয়ে রাখবো, আর রান্নাটা করতে করতেই মাম্মামের খেলনাপাতিগুলোকে সমস্ত ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখবো। বিশ্বাস করুন, এডিট করার সময় যখন এই ভিডিওর স্পিডটা আমি বাড়াচ্ছিলাম, আমার সত্যি এরকম মনে হচ্ছিল যে আমাদের যদি মায়েদের এরকম একটা সুপার পাওয়ার থাকতো যে আমরা এরকম খুব স্পিডে স্পিডে সব কাজ করে নিতে পারবো, তাহলে কতই না ভালো হতো বলুন তো। দেখছেন ওইদিকে ঘরে কাজ করতে করতে পেঁয়াজটা এদিকে একটু পুড়ে গেছে। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে রসুন বাটা, টমেটোগুলো সমস্ত দিয়ে দেব, আর আলুগুলো তো আগেই ভেজে তুলে রেখেছি, আর ডিমটা। রান্নাঘরে এসে দেখছি মশলাটা কষে গেছে, আলুগুলো দিয়ে দিলাম, আর এই যে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, ঘুম হয়ে গেছে ও সোনা বাচ্চা। অপরদিকে ডিমের ঝোলটাও তৈরি হয়ে গেছে, ওতে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের ডিমের ঝোলও রেডি, আর মাম্মামের ডালিয়াটাও রেডি। আলুটা আর ডালিয়াটাকে একটু স্ম্যাশ করে रेलगाड़ी झमाझम पा पिछले आलू दम रेलगाड़ी রেলগাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। বাবারে আজকে একেবারে ছুটির দিন বলে একবারে বাবাকে ছাড়তেই পারছে না। ও দেখো দেখো, ও বাবাই 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 কি কি বাবাকে বাবা আদর করে দেবে, আদর করে দেবে বাবা। খাবার খাইছো না আজকে, তাও অর্ণব আছে বলে, নয়তো রোজ দিনের এই যুদ্ধটা আমাকে একাই লড়তে হয়। মাম্মামকে খাওয়ানো মানে যুদ্ধ জয় করে নেওয়া। যাই হোক, অনেক দিন ধরেই একটা ওয়েট মেশিন কিনতে চাইছিলাম। আসলে দিল্লিতে না গ্যাসের ভীষণ কারচুপি হয়, কখনো কখনো সিলিন্ডারে গ্যাস কম দেয়, তো সেইটাকে মাপার জন্য ওয়েট মেশিনটা কেনার দরকার ছিল। আর সত্যি কথা বলতে যে হারে আমাদেরও ওয়েট বাড়ছে, আমার আর অর্ণবের, সেইটাকে একটু মেনটেন করার জন্য এই ওয়েট মেশিনটা কেনা। তো আমরা ফ্লিপকার্টে এটা অর্ডার দিয়েছিলাম, আর আজকে চলে এসছে ওয়েট মেশিনটা। আর ওয়েট মেশিনটার জন্য সব থেকে বেশি কিউরিওসিটি হচ্ছে কিন্তু মাম্মামের। আসলে মাম্মাম হওয়ার পর থেকে ম্যাক্সিমাম পার্সেল কিন্তু মাম্মামের জন্যই হয়। হয় ওর ডাইপার, নয় ওর ওয়াইপস, নয় ওর জামা কাপড়, ওর সেরেল্যাক, কিছু না কিছু ওর জন্য আসতেই থাকে। নিজেদের জন্য আমরা আর সেভাবে কোনো কিছু অর্ডারই করি না, তাই ও ভাবছে হয়তো এটা ওরই জন্য কিছু। দেখছেন তো বক্সটা পেয়ে কি খুশি, ওটার মধ্যে চেপে বসে রয়েছে। আর এই যে অর্ণব বাজার থেকে আজকে একটু পাবদা মাছ এনেছিল, বিকেলবেলা যেহেতু একটু বাইরে বেরোবো, তাই এখনই রান্নাটা সেরে রাখবো। পাবদা মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবারে মাছগুলোকে ভাজতে বসিয়ে দেবো। আপনাদের একটু ওয়েট মেশিনটা সম্পর্কে বলি। ওয়েট মেশিনটা কিন্তু বেশ ভালো, আর এটা ফ্লিপকার্ট থেকে আমরা অর্ডার করেছিলাম। আর সত্যি কথা বলতে সিলিন্ডারটাকেও ওয়েট করে দেখলাম, বেশ ভালো মতনভাবেই ওয়েট করা যাচ্ছে, মানে বেশ মজবুত আছে। সর্ষে পোস্ত বাটা দিয়ে আজকে পাবদা মাছটা একটু ঝাল মতো করব। অর্ণব সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছের, যে কোনো মাছের ঝাল খেতে না ভীষণ ভালোবাসে, বিশেষ করে এরকম পাবদা, পার্শে বা ইলিশ হলে তো আর কোনো কথাই নেই। এই যে মাছগুলোকে সমস্ত ভেজে ভেজে তুলে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প অল্প ভাজলেই পাবদা মাছ খেতে বেশি ভালো লাগে।
আর এবারে সর্ষে পোস্ত বাটাটা করে নেব। মিক্সিং জারে সর্ষে আর পোস্ত বাটার জন্য না প্রথমে শুকনোভাবে সর্ষে আর পোস্তগুলোকে আমি কিছুক্ষণের জন্য ঘুরিয়ে নিই। তারপরে যাতে তেতো ভাবটা না থাকে তাই জন্য বেশ কিছুটা নুন অ্যাড করে দিই, আর দিয়ে দিই লঙ্কা। আপনি যতটা ঝাল খাবেন ততটা পরিমাণে লঙ্কা দেবেন, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর ওই যে মাছের ভেজে রাখার তেলটা ছিল ওটাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেব। আর এবারে অ্যাড করে দেবো সর্ষে পোস্তর পেস্টটা, আর দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে নেব। আমি আরও কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। অর্ণব এবং আমি দুজনেই না এরকমই সর্ষে পোস্তর ঝোলে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি। ঝোলটা ফুটে এলে পরে মাছগুলোকে দিয়ে দেব, তবে বেশিক্ষণ আর ফোটাবো না। পাবদা মাছ কিন্তু ভীষণ ডেলিকেট মাছ হয়, খুব তাড়াতাড়ি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ঢাকনাটা বন্ধ করে দেবো। আর এই যে সর্ষে পোস্ত বাটা দিয়ে পাবদা মাছের ঝাল একদম রেডি। সবাই রেডি, এই যে আমরা রেডি আমরা। যে আমরা ঘুরতে যাওয়ার সময় হয়েছে অমনি মাম্মামের ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, সন্ধেবেলায় বাইরে বেরোবো বলে আমরা তিনজনে একদম রেডি। এই সোয়েটারটা মাম্মামকে ওর দাদু আর দিদুন দিয়েছিল হালকা শীতে পরার জন্য। এটা কিন্তু একদম পারফেক্ট। দিল্লিতে এখনও বেশ হালকা হালকা ঠান্ডা রয়েছে, তাই জন্য ওকে সোয়েটার পরিয়ে নিয়েছি। আর এই দিকে আমরা এবার বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে বুঝতে পারছি ঠান্ডাটা একদম কিন্তু চলে যায়নি। আমরা যে বাজারটা যাব বলেছিলাম তার পাশেই একটা পার্ক মতো ছিল, তো অন্ধকার হয়ে গেল। মাম্মামকে একটু পার্কটায় নিয়ে গেছিলাম। এখনও সেভাবে গরম পড়েনি বলে মাম্মামকে বিকেলে পার্কে আমি নিয়ে যাই না, তবে ঠিক করেছি আর একটু গরমটা পড়লে ওকে পার্কে ঘোরাতে নিয়ে যাব। মাম্মাম কিন্তু পার্কের ওই মেরিগো রাউন্ডটাতে বা স্লিপটাতে না একটু ভয়ই পাচ্ছিল। ইদানিং মাম্মামের ক্ষেত্রে একটা জিনিস আমি খুব নোটিস করছি, ও অচেনা কোনো লোককে দেখলে না হঠাৎ করেই কেমন করে একটা কাঁদতে আরম্ভ করছে। আসলে বাড়িতে তো ও আমাকে আর ওর বাবাকে ছাড়া তেমন বিশেষ কাউকে দেখে না, আর ওই সামনের ফ্ল্যাটে আন্টির বাড়িতে যায় একটু যায়। মাঝে মাঝে মাম্মামকে নিয়ে এই টেনশনটা কিন্তু আমার ভীষণ হয় যে আমরা যে একা বাইরে থাকি এইটা ওর ডেভেলপমেন্টে না কোনো এফেক্ট ফেলে। কিন্তু কি আর করা, চাকরি সূত্রে তো বাইরে থাকতেই হবে। তাই জন্য চেষ্টা করব মাম্মামকে আরও বেশি বেশি সময় দিয়ে ওরই ভয়টা কাটানোর চেষ্টা করা। পার্ক থেকে বেরিয়ে এবার আমরা বাজারটার দিকে যাচ্ছি। আর বাজারে এসে এত সুন্দর সুন্দর ক্লিপ দেখে না আমার নিজেরই মনে হচ্ছে সব ক্লিপ আমি মাম্মামের জন্য কিনে নিই। আর কিছু সফট টয়েসও মাম্মামের জন্য আমি কিনেছিলাম। আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কি কি ক্লিপ আর সফট টয়েস। মাম্মামের দুষ্টুমি শুরু, সব খেলনা ফেলে দিয়েছে। আয় মাম্মাম আয়, সবাইকে দেখাই আমরা কি কি খেলনা কিনেছি। আয়, কিরে দেখাবি? আয় আয়, এই দেখো মাম্মামের জন্য একটা ব্যাং কিনেছি আমরা। এই বাবা, এই যে একটা ব্যাং, মামা একটা ব্যাং বাবা, একটা হাতি মামা, একটা হাতি বাবা, হাতি হাতি বাবা, হাতি। তো এই বলটাও আমরা কিনেছি। এটা একটা পছন্দের জিনিস পেয়েছি মাম্মা। আর কিনেছিলাম এই 3টে কুশন। এই কুশন 3টে আমার খুব পছন্দ হয়েছিল। দেখুন কালারগুলো এত সুন্দর লাগছে না, কি বলবো। কিন্তু জানি না মাম্মাম এগুলো কতদিন আস্ত রাখবে। যাই হোক, আপনারা যারা আমার ভিডিওটি একদম শেষ অবধি দেখলেন, আশা করব তাদের আমার ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আর ফেসবুকে আমার পেজটিকে ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, নিজের যত্ন নেবেন। আজ তবে আসি, দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। টাটা। ভাবছে কি করবে নাকি। চলো চলো চলে দাও।